আমার খবর। खाना मांगने के लिए रात के 11 बजे बाहर निकले हैं। दिस इज द विश्वा भारती एंड प्रॉक्टर इज एंड द फनी पार्ट इज आयरनी ये है कि प्रॉक्टर एक लड़की होके भी नहीं समझ रही है कि हाँ गर्ल्स पीरियड में हो सकती है, गर्ल्स का अपना कोई प्रॉब्लम हो सकता है, गर्ल्स का इंटरनल हो सकता है, पेरेंट्स अलाउ नहीं करेंगे। हम लोग को इन लोग को जब भी मन करेगा ये रूल है आप लोग फॉलो करें। जैसे कि हम लोग कोई भेड़ बकरियां हैं और हम लोग को ये चारा देती हैं, 22 तक चारा देंगे और 31 को नहीं देंगे। থালা হাতে খানা দো স্লোগানে উত্তাল হয়ে উঠল বিশ্বভারতীর হস্টেল চত্বর। খাবারের কুপন থাকা সত্ত্বেও খাবার না পাওয়ায় অভিযোগ তুলেই মঙ্গলবার গভীর রাত পর্যন্ত বিক্ষোভ দেখালেন বিশ্বভারতীর বিভিন্ন ভবনের আবাসিক ছাত্রছাত্রীরা। মঙ্গলবার রাতেই বিশ্বভারতীর একাধিক ভবনের ছাত্রছাত্রীরা হিন্দি ভবনের সামনে জড়ো হয়ে থালা হাতে বিক্ষোভ শুরু করেন। আন্দোলনকারী ছাত্রছাত্রীদের অভিযোগ, চলতি মাসে ক্যান্টিনে আগাম 22 দিনের খাবারের কুপন কাটা হলেও হঠাৎ করে ক্যান্টিনের দায়িত্বে থাকা কর্মীরা জানিয়ে দেন 22 তারিখের পর সেই কুপন আর গ্রহণযোগ্য হবে না। এছাড়াও ক্যান্টিনে পরিবেশিত খাবারের মান অত্যন্ত নিম্নমানের বলেও অভিযোগ তোলেন ছাত্রছাত্রীরা। খাবার সংক্রান্ত এই অনিয়ম ও অব্যবস্থাপনার প্রতিবাদে ছাত্রছাত্রীদের স্লোগানে দীর্ঘ সময় ধরে উত্তাল হয়ে ওঠে গোটা বিশ্বভারতী চত্বর। আমাদের খাবারের জন্য প্রথমত আমাদের খাবার কোনো ঠিক ঠিকানা নেই। আমরা এর আগে অনেকবার চেয়েও আমরা আওয়াজ তুলতে পারিনি, কারণ মেয়েদেরকে সমস্ত সময় একসঙ্গে পাওয়া যায় না, ঠিক আছে। তা আজকে আমরা চেষ্টা করে এক জায়গায় হয়েছি, যাতে আমাদের খাবারের যে প্রবলেমগুলো আছে, প্রথমত আজকে আমরা যেটা মেন কারণ নিয়ে এসেছি সেটা হচ্ছে কি আমাদেরকে বলা হয়েছে যে মাসের 1 তারিখে কি এই মাসে পৌষ মেলার ছুটির জন্য 16 দিনের কুপন দিতে হবে, এবং হঠাৎ করে তারা এখন বলছে কি 16 দিনের কুপনটা যেটা নেওয়া হয়েছে সেটা মাত্র 22 তারিখ পর্যন্ত ভ্যালিড হবে। তাহলে আমরা যারা অনেকজন আছি 20 দিনের কুপন নিয়েছি, তারা আমরা খাবারটা কোথায় খাবো? 22 দিনের জন্য যদি কুপনটা অ্যাভেলেবেল থাকে তাহলে বাকি 8 দিনের টাকা আমরা এক্সট্রা দিয়ে কেন খেতে যাবো? আমাদের যখন কুপন ডিসেম্বর মাসে, তো কুপনগুলো পুরো মাস ভ্যালিড হওয়া উচিত না? এবার আমরা কর্তৃপক্ষ জানিয়েছেন ব্যাপারটা? আমরা কর্তৃপক্ষকে জানিয়েছি, কর্তৃপক্ষ আমাদেরকে বলেছে যে আধা ঘন্টা থাকবে থেকে ওরা চলে যাবে, ওরা কিছু করতে পারবে না। জাস্ট বিকজ আমরা এর আগেও আমরা অনেক কমপ্লেন করেছি, কর্তৃপক্ষ আমাদের এগেনস্টে কোনো পদক্ষেপ নেয়নি বা আমাদের জন্য কোনো পদক্ষেপ নেয়নি কি এটা হবে বা এটা হবে না। তোমরা এখন কি চাইছো? আমরা চাই আমাদের খাবার ভালো দেওয়া হোক এবং পুরো মাসের খাবার দেওয়া হোক। মানে পুরো মাসে যে খাবার আমাদের ডিসেম্বরের কুপন, সেই কুপনটা যেন পুরো ডিসেম্বর আমরা চালাতে পারি, 31 ডিসেম্বর পর্যন্ত আমাদের কুপন ভ্যালিড থাকে। এবং খাবারের তো এত নিম্ন কোয়ালিটির খাবার আর তার সঙ্গে এত হাই রেট, দুবেলার খাবারে এরা 90 টাকা নেয়, যেখানে আমরা 100 টাকায় পুরো দিনের ভালো খাবার পেয়ে যেতে পারি। যেখানে খাবার বানানো হয় সেই খাবারের জায়গাটা দেখলে মানুষের খাবার রুচবে না। দাবিটা হচ্ছে যে পুরো এই যে ডিসেম্বর মাসটা যেন আমরা কুপনের যে কেটেছি সেটা যেন খেতে পারি আমাদের, কারণ এরা বলছে ভোটার অফিসের থেকে বলা হয়েছে যে 22 তারিখের পর আমাদের কুপনটা ভ্যালিড হবে না, কিন্তু আমরা চাই যে 31 তারিখ পর্যন্ত আমাদের কুপনটা ভ্যালিড হোক। যেহেতু আমাদের অনেকের পরীক্ষা আছে, অনেকে থাকছে, তো এটা আমাদের আগে ইনফর্ম করা হয়নি যে 16 দিন 1 থেকে 16 তারিখের মধ্যে খেতে হবে, আমাদের মাসে 16 দিন খেতে হবে, সেটা কোনো ডেট বলে দেননি। তো এরা হঠাৎ বললে তো আমাদের সমস্যা হচ্ছে, আমাদের অনেকের কুপন থেকে যাচ্ছে, অনেকে পে করেছে এটার জন্য। তো এটা আমাদের অ্যাপ্লিকেশন লেখা হয়েছে, কিন্তু তারা শোনেননি। আমরা সারা রাত থেকে প্রোটেস্ট করছি, কিন্তু তারা আসছে না। তো যতক্ষণ না প্রক্টর আসবে, যতক্ষণ না সমাধান হবে, ততক্ষণ আমরা এখানে প্রোটেস্ট করবো। তোমরা প্রক্টরকে জানিয়েছো? হ্যাঁ, আমরা প্রক্টরকে জানিয়েছি, আমরা সবাই পার্সোনাল ফোনও করেছি, অ্যাপ্লিকেশন করেছি, আমরা সাইন করেছি, সবাই আমরা ফোন করেছি, বলা হয়েছে, কিন্তু তারা বলছেন যে আমাদের এতে কিছু করার নেই, তার জন্য আমরা এখানে কেন কিছু করি, আমরা টাকা দিয়ে পেমেন্ট করেছি। ये देखिए ये जो कॉल हिस्ट्री है, ওরা বলেছেন আমাদের হাতে এটা কিছু নেই। তো আমরা চাই যে যাদের হাতে আছে তারা আসুক, আমাদের এটা সমাধানটা করে দিক, তারপরে আমরা নিজের মানে হোস্টেলে চলে যাবো। এই বিষয়ে বিশ্বভারতীর জনসংযোগ আধিকারিক জানিয়েছেন বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং খুব শীঘ্রই সমস্যার সমাধান করা হবে। দাদা, আমার খবরের বাপি বলছিলাম। হ্যাঁ 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 জানি তো, বলো। হ্যাঁ, বলছিলাম দাদা, কালকে যে বিক্ষোভটা হয়েছে ওইটা নিয়ে কোনো স্টেপ নেওয়া হয়েছে? আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, ডক্টর আছেন, একটা নিশ্চয়ই কিছু ব্যবস্থা করা হবে, ওদের সাথে কথা বলা হবে, কি ব্যাপার, ইস্যুগুলো কি, সেগুলো স্পষ্টভাবে জানা হবে, নিশ্চয়ই একটা ব্যবস্থা নেওয়া হবে। ডক্টর আমার বলেছেন যে উনি যত দ্রুত সম্ভব কোনো ব্যবস্থা নিচ্ছেন, উনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলছেন এবং উনি একটা সুরাহা বার করবেন।
দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।